আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। ভালো থাকো এই প্রত্যাশায় শুরু করছি। আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা মধ্যক নির্ণয় করেছি, অবিন্যস্ত পত্র থেকে মধ্যক নির্ণয় করেছি। এরপরে আমরা অবিন্যস্ত পত্র থেকে ট্যালি নির্ণয়ের মাধ্যমে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করেছি, ক্রমযোজিত গণসংখ্যা দেখিয়েছি। তো আজকে আমরা দেখব কিভাবে গড় নির্ণয় করতে হয়, সেভাবে আমরা ওই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং কীভাবে নির্ণয় করতে হয় সেই বিষয় নিয়ে আমরা বোর্ডে দেখাবো। তো গড় নির্ণয়ের সূত্র হলো, এখানে এক্স উপরে একটা আমরা দাগ দেখতে পাচ্ছি। যদি এরকম দাগ থাকে তাহলে এটাকে বলা হবে এক্স বার। এই শব্দটা হচ্ছে এক্স ভার। তো এক্স বার ইকুয়াল, যদি এরকম মানে শুধু এক্স বার দেওয়া থাকে তবে সেটা বুঝতে হবে গড়। তবে আমরা এখানে এটাকে ভালোভাবে বোঝার জন্য আমরা এটাকে বাংলায় লিখে থাকি গড় এক্স বার ইকুয়াল সামেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এম এর মতো একটা ভূমির সমান্তরাল একটা এম এর মতো চিহ্নটা দেখতে আই সমান 1 to k, অর্থাৎ 1 থেকে k পর্যন্ত। এখানে আমরা দেখতে পাচ্ছি এফ আই এক্স আই ভাগ এন। তো আই এর মান এখানে 1 থেকে k পর্যন্ত, এটা দ্বারা বোঝানো হচ্ছে সারি। যেমন এখানে আই এর মান 1 থেকে, 1 বলতে প্রথম সারিকে বোঝানো হয়েছে, আর এইখানে k দ্বারা বোঝানো হয়েছে সারির সর্বোচ্চ মান। অর্থাৎ যতগুলা সারি থাকবে ঠিক k এর মান সর্বোচ্চ তাই হবে। কিন্তু সেটা আস্তে আস্তে পর্যায়ক্রমে 1 থেকে শুরু হয়ে যদি এখানে 7টা সারি থাকে বা 6টা সারি থাকে, কে এর সর্বোচ্চ মান হবে 6 পর্যন্ত। এফ আই এক্স আই, এখানে আই প্রতীক দ্বারা এখানে ক্রম বোঝানো হয়েছে। আয়ের মান 1 থেকে সারণী, একটা সারণীতে যতগুলো শ্রেণী থাকে ঠিক তাদের সংখ্যাকে আই দ্বারা প্রকাশ করা হয়। এন হচ্ছে এখানে মোট গণসংখ্যা, কতগুলো গণসংখ্যা এখানে এই সারণীতে লিপিবদ্ধ আছে বা কতগুলো গণসংখ্যার পরিসংখ্যান এখানে নেওয়া হয়েছে, ঠিক সেই সংখ্যাটা এন দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা এখন গড় কিভাবে নির্ণয় করা হয় সেই বিষয়ে আমরা একটু খেয়াল করব। শুরুতে গড় নির্ণয়ের জন্য একটা সারণী তৈরি করতে হবে। প্রথমত সারণী তৈরি করা গড় নির্ণয়ের ক্ষেত্রে প্রথম আমরা একটা সারণী তৈরি করব। সারণীর এখানে শুরুতে যেটা দেওয়া আছে, আমরা এখানে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী বিস্তার, এই শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী বিস্তারকে আমরা যদি ভাবি, যেমন এখানে প্রাপ্ত নম্বরটা দেওয়া আছে, এই প্রাপ্ত নম্বরটাই হচ্ছে এখানে ব্যবধান আছে কিনা 51 থেকে 60, এই প্রাপ্ত নম্বরটাই হচ্ছে এখানে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী বিস্তার। তো আমরা এখানে যেহেতু প্রাপ্ত নম্বরটাই দেওয়া আছে, সো আমরা এখানে প্রাপ্ত নম্বরটাই ব্যবহার করব। প্রাপ্ত নম্বর, এরপরে রাখতে হবে মধ্যমান, এরপরে আমরা দেখব গণসংখ্যা। কিন্তু এখানে যেহেতু শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে, শিক্ষার্থীর সংখ্যাটাই মূলত গণসংখ্যা। আমরা এখানে লিখব শিক্ষার্থীর সংখ্যা। শিক্ষার্থীর সংখ্যা বা গণসংখ্যা একই অর্থ বহন করে। শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর মধ্যমান যেটা আছে, এই মধ্যমানকে প্রকাশ করা হয় এক্স আই দ্বারা। শিক্ষার্থীর সংখ্যা এটাকে প্রকাশ করা হয় এফ আই দ্বারা। আমরা ছোট একটা ব্র্যাকেটের ভিতরে লিখব। যদি আমরা এরকম এক্স আই এফ আই এগুলো যদি আমাদের প্রতীকগুলো যদি মনে না থাকে, তাহলে আমরা বাংলা লিখে দিতে পারি। এরপরে আমরা দেখব এফ আই এক্স আই। এফ আই, এই এফ আই এবং এক্স আই এর অর্থটা হচ্ছে, এফ আই এর অর্থ হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা, এক্স আই এর অর্থ হচ্ছে মধ্যমান। এফ আই এবং এক্স আই এই দুটো দ্বারা বোঝানো হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা এবং মধ্যমান, এই দুটি সংখ্যার গুণফল। তো আমরা এখন সারণীটা তৈরি করে গড়টা নির্ণয় করব।
শুরুতে কয়টা এখানে সারি আছে সেগুলো আমরা গুনে নেই। 1 2 3 4 5, 5টা সারি আছে এই জায়গায়। আমরা এরকম 5টা সারি নিয়ে নিই। 1 2 3 4 5। এবং সর্বশেষ একটা সারি আমরা অতিরিক্ত ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব প্রাপ্ত নম্বর 51 থেকে শুরু, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। মধ্যমানটা আমরা কিভাবে বের করব সে বিষয়ে একটু আলোচনা করে নিই। আমরা শুরুতে দেখব আমরা 51 এবং 60 আছে। 51 এবং 60 দুটি যোগ করলে যোগফল হয় 51 60 যোগ করলে 1 5 6 11, 111। 111কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, ভাগফল হবে 55.5। আমরা এখানে মধ্যমানটা ব্যবহার করব 55.5। এরপর 61 এবং 70 দুটি যোগ করলে 61 70 যোগ করলে 1 5 6 7 13। 131কে 2 দ্বারা ভাগ করলে এরকম 6 দ্বিগুণে 12, 1 1, 5 দ্বিগুণে 10, 1.05, অর্থাৎ 65.5। আমরা একটু লক্ষ্য করব যেখানে আমরা 131কে 2 দ্বারা ভাগ করেছি। এরপর এর আগে যখন আমরা যোগফল পেয়েছিলাম 111, তখন আমরা 2 দ্বারা ভাগ করেছি। আমরা কেন 2 দ্বারা ভাগ করব এ বিষয়ে আমাকে জানতে হবে। 2 দ্বারা কেন ভাগ করব? এখানে যদি আমরা খেয়াল করি যে 131 কয়টা সংখ্যার যোগফল হয়েছিল? আমরা উপরের দিকে খেয়াল করি 61 এবং 70, অর্থাৎ এখানে দুটি সংখ্যা আমরা যোগফল নির্ণয় করেছিলাম। তো দুটি সংখ্যার যোগফল যেহেতু 31, এই জন্য 2 দ্বারা ভাগ করা হয়েছে। আমরা যখন গড় নির্ণয় করেছি, সপ্তম শ্রেণীতে যখন দেখেছি, যখন গড় নির্ণয় করেছি, তখন গড় হলো মোট সংখ্যাকে মোট গণসংখ্যা দ্বারা এখানে ভাগ করতে হয়। এখানে যেহেতু আমরা 2টা সংখ্যা যোগ করেছি, এই জন্য 2 দ্বারা ভাগ করে এর গড় আমরা নির্ণয় করেছি যে 65.5। এরপর আমরা দেখব আরও সহজে আমরা বিষয়টা করতে পারি। এটা যেহেতু এইখানে 2টি সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করলে একটু সময় সাপেক্ষ হয়, আমরা সময়টাকে একটু সেভ করতে পারি। তো আমরা দেখব এখানে 51 এবং 60 এই 2টা সংখ্যার ভিতরে পার্থক্য কত। আমরা যদি পরিসরের সেই সূত্রটা ব্যবহার করি, পরিসরের সূত্র যেটা সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এখানে প্রথম ক্ষেত্র থেকে যদি আমরা দেখি, সর্বোচ্চ সংখ্যা 60 মাইনাস সর্বনিম্ন সংখ্যা 51 যোগ হলো 1, তাহলে এখানে 60 আর 1 যোগ করলে 61 বিয়োগ 51 বিয়োগফল হয় 10। আমরা এখানে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী বিস্তার যেটা, সেই বিস্তার আমরা পেলাম 10। তো এইভাবে আমি প্রথম যে মধ্যমানটা আছে সেই মধ্যমানটা বের করার পরে আমরা এদের সাথে 10 আমরা যোগ করে দিতে পারি এবং প্রতি ক্ষেত্রে এভাবেই আমরা মধ্যমানটা বের করতে পারি। তো এখানে 55.5, এর সাথে যদি 10 যোগ করা হয় 65.5 হয়। 65.5-এর সাথে 10 যোগ করলে যোগফল হচ্ছে 75.5। 75.5-এর সাথে 10 যোগ করলে 85.5। এরপর 10 যোগ করলে 95.5। গণসংখ্যাগুলি আমরা দেখি যে প্রথম সারিতে গণসংখ্যা ছিল 5, অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা ছিল 5 জন। দ্বিতীয় সারিতে অর্থাৎ 61 থেকে 70 নম্বর পেয়েছে এরকম গণসংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা 10 জন। এরপরে আছে 71 থেকে 80 20 জন, 81 থেকে 90 8 জন,
91 থেকে 112 জন। এবার আমার গণসংখ্যা লেখা শেষ হয়ে গেছে। এবার মোট গণসংখ্যা কত আমরা যদি এখানে খেয়াল করি, গণসংখ্যা 5, 10, 15, 20, 35 আর 8, 43, 12, 55, অর্থাৎ এখানে মোট গণসংখ্যা হলো 55 জন। আর এই মোট গণসংখ্যাকে আমরা প্রকাশ করব n দিয়ে, n ইকুয়াল 55। এরপর আমরা দেব এখানে FI/XI যেটা দেখতে পাচ্ছি আমরা আমি আবারও বলছি, এখানে FI/XI, এই FI দ্বারা বোঝানো হচ্ছে গণসংখ্যা, XI দ্বারা বোঝানো হচ্ছে মধ্যমান, আর এই XI দ্বারা শ্রেণী মধ্যমান, অর্থাৎ স্ব শ্রেণীর গণসংখ্যাকে স্ব শ্রেণীর মধ্যমান দ্বারা গুণ করতে হবে। তো এখানে আমরা সারি বলতে আমরা এটাকে বা সারি দ্বারা আমরা এটাকে বোঝাই যেটা আনুভূমিক রেখা, ভূমির সমান্তরালের যে রেখাগুলি থাকে সেগুলো সারি। অর্থাৎ এখানে শিক্ষার্থীর সংখ্যা 5, মধ্যমান 55.5। এখানে 55.5কে আমরা 5 দ্বারা গুণ করব। যদি আমরা এটাকে গুণ করি 5 দ্বারা, 5কে গুণ করলে 5 5 25, 5 5 25 আর দিয়ে 27, 25 আর দিয়ে 27, অর্থাৎ 277.5। আমরা এখানে দশমিককে ব্যবহার করলাম, এক ঘর পূর্বে দশমিক আছে, এই জন্য টোটাল সংখ্যার এক ঘর পূর্বে আমরা দশমিক বসিয়ে দিলাম। এরপর 65.5কে যখন আমরা 10 দ্বারা গুণ করব তখন পাওয়া যাবে 655। এরপরে যদি আমরা 75.5কে 20 দ্বারা গুণ করি, গুণ করলে এখানে যেহেতু দশমিকের ব্যবহার আছে এই জন্য দশমিক দিয়ে ডান পাশে একটা শূন্য ব্যবহার করতে পারি। এরপরে আমরা 75.5কে 20 দ্বারা গুণ করব। 20 এখানে ডান পাশে একটা শূন্য আছে, আমরা শূন্যটা লিখে নিই। 5 দ্বারা 2 দ্বারা 5কে গুণ করলে 5 দিয়ে গুণে 10, এরপরে 5 গুণে 10 আর 1 11, এরপরে 7 দুগুণে 14 আর 1 15। এক ঘর পূর্বে দশমিক, এখানে 5-এর পূর্বে দশমিক আছে, এই জন্য আমরা এখানে দশমিকটা ব্যবহার করব। এরপরে যদি আমরা পরের সারিতে গুণ করি, আমরা 8 দ্বারা 5কে গুণ করলে 5 হাতে 40, 0 হাতে থাকে 4, এরপরে 5 হাতে 40 আর 4-এ 44, 8 হাতে 64 আর 4 68। এক ঘর পূর্বে দশমিক আমরা এটা ব্যবহার করলাম। আমরা আবারও একটু দেখি, খেয়াল করি। 5 হাতে 40, 0, 5 হাতে 40 আর 4 44, 8 হাতে 64 আর 4 68। এরপর আমরা এটাকে গুণন করব, 12 দিয়ে 95.5 গুণন করব। তো 5 12 কত হচ্ছে এখানে 60, 60 এর 0 হাতে হলো 6। এরপর আমরা দেখব 5 12 60 আর 6 66, 6 হাতে হলো 6, 9 12 108 আর 6 114। এখানে একটা দশমিক, 1146.0। এবার আমরা এগুলোকে পর্যায়ক্রমে যোগ করে নিয়ে আসবো। তো আমরা যোগ যদি করি তো সামেশন FI/XI, এখানে I সমান 1 to k ইকুয়াল, এখানে যদি আমি বরাবর যদি যোগ করি তাহলে এখানে 5ই হয়। দশমিক যোগ বিয়োগের বেলায় 16 নামে। এরপর আমরা দেখব এখানে 7 5 12, 12 আর 4-এ 16, 16 আর 6-এ 20, 20-এর 0 হাতে থাকে 2, 7 5 12 আর 1-এ 13, 13 আর 8-এ 21, 21 আর 4-এ 25, 25-এর 5 হাতে থাকে 2,
আবার একটু দেখি। 7 5 12 আর 4 16 আর 6, 7 5 12, 12 আর 4 16, 16 আর 6 22, 22-এর 2 হাতে থাকে 2। এবার আমরা আবার একটু গুণার করি। 7 5 12 আর 1 13, 13 আর 8 21, 21 আর 4 25 আর 2 27। এরপরে আমরা দেখব পরেরটা। 27 18 হলো 2, 2 আর 2 4, 4 আর 6 10 আর 5 15, 6 21, 21 আর 1 22। আমরা এখানে দেখব দুঃখিত, আমি আমার একটু হিসাবটা করে দিচ্ছি। 7 5 12 হাতে রইল 7 5 12, 4 16, 16 আর 6 22 এর 2 হাতে রইল 2। এরপর আমরা দেখব 7 5 12, 12 আর 1 13, 13 আর 8 21, 21 আর 6 25, 25 আর 2 27। আবার হাতে রইল 2। এবার 2 2 4, 4 আর 6 10, 10 আর 5 15, 15 আর 6 21, 21 আর 1 22, 22 এর 2 হাতে রইল 2। এখানে 1 1 2 আর হাতের 2 4, অর্থাৎ এখানে 4272.5। এবার আমরা গড় নির্ণয় করব। গড়ের সূত্র আমরা লিখেছি এখানে, গড় এক্স বার ইকুয়াল সামেশন আই ইকুয়াল 1 টু কে এফ আই এক্স আই বাই এন। আমরা এই সূত্র প্রয়োগ করে এখান থেকে গড়টা নির্ণয় করব। সুতরাং নির্ণয় গড় এক্স বার ইকুয়াল সামেশন আই ইকুয়াল 1 টু কে এফ আই এক্স আই ভাগ এন ইকুয়াল, আমরা যদি সঠিক সংখ্যাটা দেখে এখানে 4272.5, 4272.5 ভাগ হলো 55। আমরা এখানে ভাগটা করে দেব 4272.5, 55 7 5 7 35, 5 7 35 38, 385। তো এখানে যাবে 7 বার, 5 8 5, বিয়োগ করি আমরা 2 4। এরপরে আমরা 2টা নিয়ে আসবো এখানে। 422, 55কে 6 দ্বারা গুণ করলে 8 বার দিলে বেশি হচ্ছে, এখানে আমরা লিখব 7। 385 বিয়োগ করলে 7 3 37। এরপর দশমিক আছে, আমরা দশমিকটা এখানে বসিয়ে দেবো। এরপর 5টা কেটে নিয়ে আসবো। 375 এবার যাবো 6 বার,
5 6 30, 5 6 30 33, 330 বিয়োগ করলে 5, এখানে 4 45। এরপর যত দশমিক আছে এই জন্য আমরা এটা ডান পাশে একটা শূন্য ব্যবহার করতে পারি। 55 450-এর ভিতরে আমরা দেখি এখানে 8 দ্বারা যখন গুণ করেছি 440 হয়েছে, এখানে 450, অর্থাৎ এখানে 8, 440 বিয়োগ করলে 01, অর্থাৎ এখানে আমরা যে সংখ্যাটি পেলাম এটা হলো 77.68। এটা যেহেতু আমার নিঃশেষে বিভাজ্য হয়নি, এজন্য আমরা ডান পাশে প্রায় শব্দটা লিখে দেব। তো এইভাবে আমরা গড় নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা আগামী দিনের জন্য একটা বাড়ির কাজ আমরা দিয়ে দেই, তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে এবং আজকে যেভাবে করা হলো ঠিক সেভাবে তোমরা বাসায় বসে চেষ্টা করবে। চেষ্টা করতে করতে এক পর্যায়ে তোমরা ভালো একটা অবস্থানে চলে যাবে। তো আমরা আগামী দিনের জন্য যে বাড়ির কাজ, সেই বাড়ির কাজটা লিখতেছি। এখানে আমরা গণিতের জায়গায় শুধু ইংরেজি শব্দটা লিখে দেব। ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণী নিম্নরূপ। আমরা এখান থেকে এই সংখ্যাগুলি একটু চেঞ্জ করে দেব। এখানে দেখব 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এবার আমরা গণসংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা আমরা দেখি। 6, 10, 12, 15, 8, 16, 12। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা আজকে যেভাবে করা হইলো তোমরা বাসায় বসে এভাবে করার চেষ্টা করবে। সকলকে ধন্যবাদ, ভালো থেকো।